তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে। আজকে ফিলিস্তিন থেকে মুসলমানদের উৎখাত করার ষড়যন্ত্র চলছে কি চলে নেই? হ্যাঁ, চলছে। তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে। শুধু গুনার কাজ ধরেই না, বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি নাউযুবিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। যে জমানায় শিরক বিদআতকে ইবাদত মনে করে, শিরক বিদআতকে ইবাদত মনে করে, যেরকম কবর পূজা, ব্যক্তি পূজাকে মানুষ ইবাদত মনে করে, ওগুলি শিরক বিদআত। আবার যেই জমানায় যা শিরক না বিদআত না, তাকে শিরক বিদআত মনে করে। যেমন লামুজহাবিরা মুজহাব মানা, ইমাম মানাকে শিরক মনে করে, বিদআত মনে করে। এগুলি কি শিরক বা বিদআত? অবশ্যই না। তাই যেই জমানায় শিরক বিদআতকে ইবাদত মনে করে, আবার যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে। যে জমানায় আংশিক দিন পালন করেও পরিপূর্ণ দিন পালন করার ঢিকুর তুলে পালন করে, আংশিক দিন ঢেকুর তুলে আমার চেয়ে বড় দিন দ্বারা নেককার দুনিয়াতে নেই। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন, এই জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। কি ভাই আলহামদুলিল্লাহ বলবেন না, নাকি আপত্তি আছে নাকি? আমরা বলতো, আমি তো এই কথা বলি না, সবাই জোরে বলেন সরমন, এই কথা তো বলিনি, বলছি সবাই কি বলেন? আলহামদুলিল্লাহ। ওয়া নবী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েন, ফরমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন না নাকি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক অনেক মহব্বত করেন, অনেক বেশি ভালোবাসেন। আপনি নবীর উপরে দুরূদ পড়বেন একবার, আমার মাওলার রহমত নাজিল করবে 10 বার। কি বললেন? দুইটা কালেমা আল্লাহর কাছে খুবই প্রিয়। কার কাছে প্রিয় ভাই? হ্যাঁ, আল্লাহর কাছে প্রিয়। আর অর্থটা কি? ইন্না কাইলুহা মাহবুবুন লিল্লাহি তাআলা। এই কালেমা দুইটা যারা পড়বে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। কার কাছে প্রিয় হয়ে যাবে? আল্লাহর কাছে খুবই প্রিয়। জবানে খুবই হালকা, কিন্তু কিয়ামতের ময়দানে মিজানে খুবই ভারী। কালেমা দুইটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, অর্থাৎ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই কালেমা। কাজে এই কালেমা পড়বেন একবার, সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমলনামায় এত নেকি লেখা হয়ে যায়, 1000 নেকি লেখা হয়ে যায়, 1000 গুনাহ ঝরে যায়। এরপরে সুবহানাল্লাহ পড়বেন না। দেখেন অবস্থা নাকি, এত নাফরাত কেন সুবহানাল্লাহর উপরে আপনাদের? মিজানের অর্ধেক নেকে পূর্ণ হয়ে যায়। মাশাআল্লাহ, এই তো বলতেছেন। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সব সময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি। জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা। দুনিয়ার ধোলাই কারখানায় জামা কাপড়গুলি ধোলাই করা হয়, আখিরাতের ধোলাই কারখানায় গুনাহকে ধোলাই করা হয়। দুনিয়ার কারখানায় জামা কাপড় ময়লা দেয়, কারখানাওয়ালাকে পরিষ্কার করে ফেরত দেয়।
ঠিক আখিরাতের কারখানায়ও গুনাহ নিয়ে ঢুকলে পরিষ্কার হয়ে ফেরত যায়। এখানে ঢুকছিলাম গুনাহ নিয়ে, আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব পরিষ্কার হয়ে যাবে, সাফ হয়ে যাবে। বুখারী শরীফে দীর্ঘ এক রওয়ায়াত আছে, وعن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون في الطرق يلتمسون أهل الذكر فإذا وجدوا قوما يذكرون الله تعالى تنادوا هلموا إلى حاجتكم فيحبونهم بأذنة السماء الدنيا فيسألهم ربهم عز وجل وهو أعلم منهم ما يقول عبادي تقول يسبحونك ويكبرونك ويحمدونك ويمجدونك। এরকম বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে আল্লাহ পাক সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কদ গাফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাক গোটা মাজলিসের বান্দাদের গুনাহ আমি সব মাফ করে দিচ্ছি। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতান ইয়াকুলুল আজ্জাজাল্লাহুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুম রাহুল বুখারী। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। এই দামি মাজলিসে সবাই কিন্তু আসতে পারে নাই। ওই যে দেখেন, এই যে মাঠের পিছনে কিছু লোক এখনো দোকানের মধ্যে বেচা কিনায় লিপ্ত, ওই যে কিছু লোক গল্প গুজবে ব্যস্ত। এই কপাল পরা মাহফিলে আসতে পয়সাও খরচ হয় না, কষ্টও লাগে না, তা সত্ত্বেও কিন্তু কপাল পরা মাহফিলে আসতে পারে নাই। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহু দূর দূরান্ত থেকে বহুত কষ্ট করে শিকার করে, দোকানের মধ্যে তালাবদ্ধ করে, ব্যবসার মধ্যে লাথি মেরে, দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে মাহফিলে হাজির হয়ে গেছে। ওই ব্যক্তি এত কাছে থাকা সত্ত্বেও আসতে পারে নাই। আপনি এত দূরের থেকে আসছেন কিভাবে? নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে আপনি এবং আমিও কিন্তু আসতে পারতাম না। যে মাওলাই কারীম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করে এই মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক দান করছেন, আমরা বেজান না খুশি? সবাই খুশি? যারা আমরা খুশি হলাম, খুশির সাথে আবার বলে আলহামদুলিল্লাহ। আমি সংক্ষিপ্ত সময় আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই। আমার তন ও মন, আমার শরীর এবং মন একই জায়গায় থাকবে, কথা ঠিক না? শরীর এবং মন একই জায়গায় থাকবে। শরীর এখানে, মন বাড়িতে। শরীর বাড়িতে, মন এখানে, কোনো লাভ নেই। শরীর মন একই জায়গায় রেখে খুব খেয়ালের সাথে কিছু নসিহা শোনার চেষ্টা করি। হতে পারে যদি একটা কথা আপনার অন্তরের মধ্যে বসে যায়, একটা কথার জন্য আপনি একজন আল্লাহর ওলি হয়ে যাইতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আমি বয়ানে বলছি, যারা শুনতেছেন আমার ব্যাপারে সবার ধারণা সমান না। এই কথা বলেন না কেন? এই মাজলিসের ব্যাপারেও সবার ধারণা সমান না। এমন কিছু ভাইরা তো এখানে আছে যে পীর সাহেব আসছে মানে মুর্শেক আসছে, পীর সাহেব আসছে মানে মুর্শেক, মানে যে শিরকের লিডার তারা এখানে আসছে। পীর তো কোরআন ও হাদিসের মধ্যে নাই, ইসলামের মধ্যে পীর নাই, আবার কোথা থেকে আবিষ্কার করলো? এগুলি ঝামেলার মূল, এগুলি ঝামেলা সৃষ্টি করছে। এরকম কিছু প্রশ্ন আছে কি নাই রে ভাই? এরকম কিছু প্রশ্ন আছে। আমি ওই সমস্ত বাবাদেরকে বলবো, প্রথমে প্রশ্নের জবাবটা সংক্ষেপে নেবেন, দীর্ঘ জবাব দেওয়ার সময় আমার নেই, একেবারে সংক্ষিপ্ত জবাব। আসলে মূল সমস্যা হলো আপনি পীর শব্দের অর্থ জানেন না, এটা হলো মূল সমস্যা। পীর ফার্সি শব্দ, যার আরবি শায়েখ, বাংলা মুরব্বী, অথবা আরবিতে মুর্শিদ বলা হয়। কি কথা ঠিক না? এখন বলেন তো, আমি যদি শায়েখ বলি তাহলে আপত্তি নাই, তাহলে পীর বলতে আপত্তি কেন? মুর্শিদ বলতে আপত্তি নাই, তাহলে পীর বলতে আপত্তি কেন? একটা প্রশ্ন আছে কি নেই? আপত্তি হওয়ার কারণটা কি? আপনি জানেনই না পীর শব্দের অর্থ কি।
পীর কোন ভাষা, কোথার থেকে আসছে, কেন যে পীর বলা হয়, এই ব্যাপার আমার দোষ না, ব্যাপারটা হলো আপনার দোষ, আপনার মূর্খতা। কি কথা ঠিক না? এখন বলতে হুজুর পীর বলবো কেন, আরবিতে বলতে পারি না, শায়েখ বলতে পারি না, আরবিতে বলি না কেন? এটা প্রশ্ন আছে কি নেই? তা আপনি কি সমস্ত ভাষাকে হারাম মনে করেন, আরবি কি জায়েজ মনে করেন কিনা? কি কথা বলেন না কেন? সমস্ত ভাষাকে হারাম মনে করেন, আরবি কি শুধু জায়েজ মনে করেন? এরকম তো আমরা মনে করি না। প্রথমত এটা জায়েজ কি জায়েজ নেই মাসালা, দ্বিতীয় হলো উত্তম অনুত্তম এই মাসালা, কি কথা ঠিক না? তৃতীয়ত হলো ইস্তেলাহা, দেশের পরিভাষা কি। দেখেন আমাদের পাক ভারত উপমহাদেশ, এই পাক ভারত উপমহাদেশে আমরা বসবাস করি। এই পাক ভারত উপমহাদেশের শাসকরা যারা ছিলেন, এই পাক ভারত উপমহাদেশের যারা প্রথম শাসক ছিলেন, মুসলিম শাসক, এরা প্রায় পারস্যের অধিবাসী। পাক ভারত উপমহাদেশের যারা শাসক ছিল মুসলমান, এই শাসকদের আমলের রাষ্ট্রীয় ভাষা ছিল কি? ফার্সি। জোরে বলেন কি ছিল? আর যেই দেশের রাষ্ট্রীয় ভাষা যা থাকে সেই ভাষার উপরে মানুষ বেশি আগ্রহী হয়, সেই ভাষার চর্চা বেশি হয়, সেই ভাষায় চিঠি পত্র পার্সা লিখুনি সব লিখা হয়। যেহেতু পাক ভারত উপমহাদেশে ফার্সি ছিল রাষ্ট্রীয় ভাষা, এর জন্য এদেশের মানুষ ফার্সির সাথে বেশি অভ্যস্ত হয়ে গেছে। শুধু মুসলমান শাসক না, ব্রিটিশরা এদেশে শাসন করছে বা শোষণ করছে কত বছর? সামথিং 200 বছর, পূর্ণ 200 বছর না, 200 বছরের কিছু কম আছে। সেই ব্রিটিশদেরও শাসন আমলের 200 বছরে 100 বছর রাষ্ট্রীয় ভাষা ছিল কি? ফার্সি। ব্রিটিশদেরও 200 বছরের 100 বছর রাষ্ট্রীয় ভাষা ছিল কি ভাই? ফার্সি। যেহেতু ফার্সি রাষ্ট্রীয় ভাষা থাকার কারণে আমাদের দেশের মধ্যে হাজারো ভাষা আমরা ফার্সিতে আরবিতে ব্যবহার করি। এখনো গিয়া দেখবেন আদালতের মধ্যে অনেক ভাষা আরবি এবং ফার্সি। আদালত এইটা কিন্তু বাংলা ভাষা না, এটা আরবি ভাষা। উকিল এটা বাংলা ইংলিশ ভাষা না, এটা আরবি ভাষা। পেশকার, মুনসেফ, পারসা, দলিল, সাক্ষী, এই শব্দগুলি একটাও না বাংলা না ইংলিশ, এগুলি সব কি? জোরে বলেন। হয়তো আরবি অথবা কি ফার্সি শব্দ। এমনকি ফার্সি শব্দের সাথে মুসলমানদের সংযুক্তটা এই পরিমাণে মিশে গেছে, যদি অনেক জায়গায় ফার্সি শব্দ ব্যবহার না করি তাহলে প্রশ্ন হবে তুমি মুসলমান না হিন্দু। যেমন আমি দোকানে গিয়া যদি বলি ভাই আমাকে জল দেন, মানুষ কি মনে করবে? কি কথা বলিয়ান কিন্তু ভাই, কি মনে করবে? যদি বলি পানি দেন, পানি কি বাংলা শব্দ নাকি? এটা তো ফার্সি শব্দ। আবার দেখেন ব্রিটিশরা দেশের শাসক হওয়ার কারণে ইংরেজির সাথে আমাদের এমন ভাবে জড়িত হয়ে গেছি, আমরা অনেক বাংলা মানুষ জানি না এই জিনিসের বাংলা কি। যেরকম আমি যেখানে বসা আছি এটার নাম কি, অথচ এর বাংলা কি অনেকে জানি না। চেয়ারটা কিসের উপরে আছে? স্টেজের উপরে আছে, মঞ্চের উপরে আছে। স্টেজ শব্দ এটা কি বাংলা না ইংলিশ? কথা বলেন। এটা কি চলতেছে? এইটার অনেক বাংলা শব্দ আমরা জানি না, ওইটা কি ঘটতেছে? কথা বলেন না কেন? আপনি কিসে ভাত খাইতেছেন ভাই, জানি তো না এর বাংলা কি অনেকে। তার মানে কি বুঝলাম? যে ব্রিটিশরা, ইংরেজরা এদের শাসন করার কারণে ইংরেজদের সাথে আমাদের এরকম ভাবে ওতপ্রোত জড়িত হয়ে গেছে যে অনেক ভাষা যে ইংলিশ আমাদের মুখে এরকম, এইটাই বাংলা। ঠিক পারস্যরা এদের শাসন করার কারণে হাজারো ফার্সি শব্দ আমাদের সাথে এইভাবে হয়ে গেছে, মনে হয় যেন এইটাই আমাদের ভাষা। যেহেতু পারস্যরা আরবিকে এবং তারা শায়েককে, আরবি শায়েককে তারা ফার্সিতে পীর বলে, এর জন্য এদেশের মুরব্বীদেরকেও মানুষ কি বলে? এটা আশ্চর্য হওয়ার কিছু নেই।
আপনি জানেনই না এদেশের রাষ্ট্রীয় ভাষা কি ছিল এবং কত বৎসর ছিল। এইটা না জানার কারণে আপনি হাজারো প্রশ্ন আমার মধ্যে সৃষ্টি হয়েছে। যেরকম আমরা সালাতকে নামাজ বলি, আমরা সমকে রোজা বলি, এগুলি একটাও আরবি শব্দ না, পারস্য শব্দকে আমরা এমন ভাবে ব্যবহার করি যা আমাদের সাথে কি হয়ে গেছে, সেট হয়ে গেছে। নাচতে যাওয়ার কি আছে? তবে হ্যাঁ, এখানে একটু পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি? যে দেখেন, আমরা সবাই আলেম, যে মুফতি সেও আলেম, যে মুফাসসির, কথা বলেন না কেন, যে আদিব, যে মুহাদ্দিস, সবাই কিন্তু আলেম। কিন্তু মুহাদ্দিস বলতেই আমরা কি মনে করি? যে ইনি তো আলেম কিন্তু হাদিসের বিশেষজ্ঞ। মুফতি সাহেব বলতেই আমরা কি বুঝি? ইনি তো আলেম কিন্তু ফতুয়ার উপরে বিশেষজ্ঞ। যখনই বলি মুফাসসির সাহেব, ইনি তো আলেম, আলেম না তা না, কিন্তু কি মনে করি? তাফসীরের উপরে বিশেষজ্ঞ। ঠিক যখনই মনে করি পীর, তার মানে ইনি তো আলেম, লেকিন উনি ইলমে জাহির এবং ইলমে বাতিনের বিশেষজ্ঞ। এক একটা সিফাত, এক একটা গুণ আলাদা হয়ে যায়, কিন্তু মৌলিকভাবে সে আলেম। কিন্তু মুফাসসির বলার সাথে সাথে ভিন্ন একটা গুণ তার মধ্যে চলে আসে। ঠিক পীর মানি সে আলেম বা দ্বীনের একজন মুর্শিদ, কিন্তু তার মধ্যে কয়টা গুণ আছে? ইলমে জাহির, ইলমে বাতিন, এই দুইটা গুণের বিশেষজ্ঞ। এর জন্য আমরা তাকে পীর বলি। এখন বলতে বলছে আমরা কেন বলি না? আপনাদের মধ্যে বিশেষজ্ঞ নাই বিধায় আপনারা বলেন না। সমস্যা তো আমাদের না, সমস্যা আপনাদের। আপনার কাছে নাই বিধায় আমার কাছে আছে, এটা কি আমার দোষ? আপনার কাছে নাই, আমার কাছে আছে। না থাকার কারণটা কি? না থাকার কারণটা কি সামনে বলতেছি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফা ফাকাদ তাফাসসাকা, আমান তাসাওয়াফা ওয়া মান ইয়াতাফাক্কাহা ফাকাদ তাজান্দাকা, আমান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা ইলমে ফিকহ শিখলো কিন্তু ইলমে তাসাউফ শিখলো না, তারা ফাসিক। তারা কি ভাই? কে বলছেন? ইমাম মালিকের চিনেন? ইমাম মালিক রহমতুল্লাহ শাফি রহমতুল উস্তাদ। ইমাম শাফিকে চিনেন? যিনি ইমাম আহমদ হাম্বল রহমতুল উস্তাদ। ইমাম আহমদ হাম্বলকে চিনেন? যিনি ইমাম বুখারীর উস্তাদ। কথা বুঝাতে বলি না। ইমাম মালিককে কার উস্তাদ? সবাই বলতে হবে কিন্তু। ইমাম শাফির উস্তাদকে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। ইমাম শাফির আরেকজন উস্তাদ আছে, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ উস্তাদকে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তো ইমাম শাফির উস্তাদ ইমাম মালিক, তার জন্ম 94 হিজরিতে। কয় হিজরিতে? 94 হিজরির কথা, কিন্তু আমাদের এই বাংলাদেশের এই বর্তমান হিজরির কথা না, 94 হিজরির কথা। ইমাম মালিক রহমতুল্লাহ বলেন, যে ব্যক্তি ইলমে ফিকহ শিখলো, ইলমে তাসাউফ শিখলো না, সে কি? জোরে বলেন, ফাসিক। মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফা ফাকাদ তাফাসসাকা, আমান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহ ফাকাদ তাজান্দাকা। আর যেই ব্যক্তি ইলমে তাসাউফ শিখলো, ইলমে ফিকহ শিখলো না, সে হলো জিন্দিক, বেঈমান, কাফের। আর যে ব্যক্তি উভয় শিখলো, সে হলো মুহাক্কিক, সে সহিহ। এই কথা কি ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি চমৎকার ভাবে বয়ান করছেন। কুল্লু ইনসানু হালকা ইল্লাল আলিমুন, ওয়া কুল্লু আলিমুন হালকা ইল্লাল আমিলুন, ওয়া কুল্লু আমিলুন হালকা ইল্লাল মুখলিসুন, ওয়াল মুখলিসুনা ফি খাতারিন আযীম। ইমাম গাজালি রহমতুল্লাহ, ইমাম গাজালি ছিলেন তো দার্শনিকদের বহুত বড় ইমাম। ইমাম গাজালি সম্পর্কে আমাদের অনেকেরই ধারণাই। পাশ্চাত্য দার্শনিকরা ইমাম গাজালি সম্পর্কে মন্তব্য করেন, ইমাম গাজালি বলছে আল্লাহ একজন আছে, কাজে দ্বিতীয়ভাবে গবেষণার দরকার নাই। ইমাম গাজালির মতো বড় দার্শনিক আল্লাহকে স্বীকার করছেন, নিশ্চয়ই আল্লাহ একজন আছেন। এই মাপে
পাশ্চাত্য দার্শনিকরা ইমাম গাজালিকে মনে করে।